হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝলমলে সুন্দর নতুন একটা ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়ির কাঁটা 5:30টার মতন বাজে। তো আজকে কিন্তু এখান থেকেই আমার এই সুন্দর ছোট্ট নতুন ঝলমলে ব্লগটা আপনাদের সাথে শুরু করে দিলাম। ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি, উঠে ঠাকুরটা প্রণাম করে একটু এক্সারসাইজ করে নিয়েছি। তো আর কি জানেন, কয়েকদিন হলো রাতে ঠিকঠাক মতন ঘুমাতেও পারছি না, আর অনেকটা ভোরবেলাও না ঘুমটা ভেঙে যাচ্ছে। একটা টেনশনে ভুগছি। আর আমাদের বাড়ির 3 জনেরই সেম একই জিনিস হচ্ছে, কেউ ঠিকঠাক মতো রাতে ঘুমাতে পারি না, আর অনেকটা সকালে ঘুমটা ভেঙে যাচ্ছে। একই টেনশন 3 জনেরই। ভেবে তো অবাক লাগছে না, একই টেনশন কি করে 3 জনের হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের টেনশনটা 3 জনেরই একই। তো কি টেনশনে ভুগছি অবশ্যই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব, তাই বলছি আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ঠাকুরটা প্রণাম করে এক্সারসাইজটা করে নিচে নেমে জানালাগুলো খুলে দিলাম। তো বাইরে কিন্তু ঝিরিঝিরি বেশ বৃষ্টি হচ্ছে। তো এই ঝিরিঝিরি বৃষ্টির না একটা বেশ কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছে বাইরে থেকে, বেশ ভালো লাগছে। আর গরমের দিনে কি জানেন তো, ঘুম থেকে উঠেই আর কোনো কাজ সংসারের আসুক চাই না আসুক, এই জানালাটা কেন জানি না আগে চলে আসে হাতে খোলার জন্য আর কি। এটা কিন্তু আবার শীতকালে হয় না, শীতকালে তার উল্টোটা হয়। যত দেরিতে পারি শীতকালে জানালা খোলার চেষ্টা করি, আর এই গরমের দিনে তার উল্টোটা। তো যাই হোক, তো জানালাগুলো খুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই দুটো কাজ ঘুম থেকে উঠেই আগে হাতে চলে আসে। তো এই যে বাইরে চলে এসেছি, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিব। দেখে তো বুঝতেই পারছেন চারোটা দিক কিন্তু ভেজা, বৃষ্টিতে একদম চারোটার দিক কিন্তু ভেজাই রয়েছে। তো উঠোনটা চারোটার দিকে ঝাড় দিয়ে গেটের বাইরে জলটা দিয়ে দিলাম, যদিও কিন্তু গেটের বাইরে জলটা না দিলেও হতো, এমনি ভেজা ছিল। কিন্তু কি জানেন তো, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের সংসারের সুখ শান্তি মঙ্গল হয়। তো সেই কাজগুলো যত যাই হোক কিন্তু আমাদের সেই কাজগুলো আমরা করার চেষ্টা করি। তো আর এই কাজগুলো আমাদের রোজই করার হয়তো তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে যে দেখুন ঠাকুরের বাসনগুলো মাজতে বসে গেছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, দেখে তো বুঝতেই পারছেন। তো অনেকগুলো বাসন নিয়ে বসেছি। তো বৃহস্পতিবারে ঠাকুর ঘরে কাজটা কিন্তু অনেক বেশি থাকে, সেটা আমার সংসারে বলছি না, এটা কিন্তু প্রত্যেকটা সংসারেই থাকে। তো ঠাকুরের কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে মেলে তারপরে যে বাসনগুলো মেজে নিলাম। যেহেতু সকাল সকালে বাসি জামা কাপড় ছেড়েছি, তাই ভাবলাম ঠাকুর ঘরে যা কাজ আছে সেগুলো আগে সেরে নিই, কারণ সংসারে অন্যান্য কাজে হাত দেওয়ার আগে এই কাজগুলো সেরে নিচ্ছি। অন্যান্য কাজগুলো যদি করি তখন কিন্তু আর ঠাকুর ঘরের কাজগুলো করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তখন আবার স্নান করে কাজগুলো করতে হয়। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে যে দেখুন চলে এসেছি কিন্তু আমার বেডরুমে। তো এখন আমার বেডরুমের এই যে বেডশিট বালিশ কভার এগুলো সব চেঞ্জ করব। প্রায় সপ্তাহখানিকের মতন হলো এগুলো আমার ধোয়া হচ্ছে না, ওই যে বৃষ্টি, তো বৃষ্টির জন্য তো ধোয়া কাচাগুলো ঠিকঠাক মতন করা হচ্ছে না। তো বৃষ্টির মধ্যে ধোয়া কাচা করলে জামা কাপড়গুলো যদি না শুকায় না, ভেজা জামা কাপড় দিয়ে কিন্তু ভীষণ একটা বাজে গন্ধ বেরোয়। তো যাই হোক, তো বালিশ কভারগুলো খুলে ধোয়া বালিশ কভার
লাগিয়ে তারপরে এই যে দেখুন বিছানার চাদরটা আমি কিন্তু চেঞ্জ করে নিলাম, ধোয়া বিছানার চাদরটা কিন্তু পেতে দিলাম। আর এর মধ্যে দেখছি বাইরে না কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, ঝিরিঝিরি যেটুকু হচ্ছিল এখন আর অতটুকু নেই। তাই তাড়াহুড়ো করে কাজগুলো করছি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলে ছাদের উপরে মেলে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ অনেকটা সকালে যেহেতু উঠেছি তো এই কাজগুলো আমার অনেকটা সকালেই হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন তো আমি না আজকে বিছানাটা না একটু অন্যরকমভাবে গুছিয়ে নিলাম। তো আজকে আর বিছানার মধ্যে কুশানগুলো রাখিনি, কারণ রোজই একই জিনিস একভাবে দেখতে দেখতে না আর আমার ভালো লাগছে না, আপনাদের আর কি বলবো। তো কিছু করার নেই, আমাদের মতন এই অভাবে সংসারে দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু সব সময় নতুন নতুন জিনিস কিনে কিন্তু ঘর গোছানো সাজানো কিন্তু সম্ভব হয় না। এই পুরনো জিনিস দিয়ে কিন্তু নতুনত্ব করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আর পুজো সামনে চলে এসেছে, তো এখন আর নতুন করে কিছু কেনাকাটা করে কিছু আর করছি না। তো পুজোর সময় সেগুলো কিন্তু মনে হবে পুরনো হয়ে গেছে। আর সব সময় তো সব কিছু আমাদের কেনা সম্ভব না, কারণ জানেনই অভাবের সংসারে কিন্তু সব সময় কেনাকাটা করার একদমই সম্ভব হয়ে ওঠে না। অনেক ভেবে চিন্তে অনেক কিছু করে চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটাকে চালাতে হয়। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে সোফাটাও গুছিয়ে নিলাম, আর সোফাটার মধ্যে মেয়ে ল্যাপটপ পড়ার বই এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, অনেকটা রাত পর্যন্ত পড়েছে, ওর এক্সাম চলছে আমি আগেও বলছি। তো ভালো করে সোফাটা গুছিয়ে সমস্ত কিছু জায়গার মতো রেখে মেয়ের পড়ার জিনিসগুলো তারপরে এই যে পাশের রুমে চলে এসেছি। তো এই রুমেরও সমস্ত কিছু এই যে ধোয়া কাচা করব সব কিছু আমি খুলে নিচ্ছি, পর্দা তারপরে এই যে বিছানার চাদর এগুলো সব কিন্তু আমি এখন বের করে এগুলো ভিজিয়ে রাখবো। তো জানালাটা না, এই ঘরের জানালাটা খুব একটা বেশি খোলা হয় না, এটা খুবই কম খোলা হয়। আজকে খুললাম, দেখলাম যে জানলাটার মাঝখানে না কিছু কিছু জায়গা আর কি মাকড়সার জাল করেছে। তা আজকে তো বৃহস্পতিবার, ঘরে তো ঝুল ঝাড়া যাবে না, কিন্তু ওই যে একটু ঝাঁটাটা দিয়ে আর কি মাকড়সার জালগুলো একটু ফেলে দিলাম, কারণ দেখতে ভালো লাগছিল না। তো যাই হোক, গ্রিলগুলো একটু হালকাভাবে ঝেড়ে খাটটাকে মুছে তারপরে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর বন্ধুরা বলছি কি জানেন তো, আমি না এই ভিডিওর ভয়েস ওভারটা আমি ভিডিওটা করেছি বৃহস্পতিবারে, কিন্তু রাতে আর বৃহস্পতিবার রাতে ভিডিওর ভয়েস ওভার দিতে পারিনি। রাতে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে ভয়েস ওভার দেওয়া যাচ্ছিল না, চারোটার দিকে বৃষ্টির আওয়াজ হচ্ছিল, পাশের বাড়ি কাকিমাদের টিনের আওয়াজে আর দেওয়া যাচ্ছিল না। পরের দিন আর কি শুক্রবারে এটা দিনের বেলা ভিডিওর ভয়েস ওভার দিয়েছি। আর আমাদের বাড়ি যেহেতু মেন রোডের রাস্তায়, গাড়ি তো যাতায়াত করে সারা দিন রাত 24 ঘন্টা, তো হয়তো গাড়ির আওয়াজ আপনারা একটু একটু শুনতে পাবেন। তো প্লিজ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। তো যাই হোক, তো দেখুন আমার কিন্তু ঘরের সমস্ত ক্লিনের কাজ কমপ্লিট। এখন ঘরটা মুছে নিলেই আমার আজকের মতন ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো একবারে ঘরের কাজগুলো সেরে নিলাম। আর এই দিকে কিন্তু দেখছি বেশ ভালোই রোদ উঠেছে, মোটামুটি আর কি একটু হালকা রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে তারপরে যে দেখুন ছাদে কিন্তু মেলতে চলে এসেছি। তো বললাম না যে হালকা অল্প রোদ উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছেন তো চারোটার দিক কিন্তু জায়গায় জায়গায় কালো কালো কিন্তু মেঘ রয়েছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না, অনেকটা সকালে ধোয়া কাচা আমার হয়ে গেছে, আশা করি আমার জামা কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো মেলে তারপরে যে দেখুন রান্নাঘরে চলে এসেছি। এরই মধ্যে কিন্তু আমাদের সকালের চা খাওয়া হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে, ওগুলো আজকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো আজকে রান্না করব পাটা মাছের ঝোল আর হচ্ছে কলার মোচা। তো মা কলার মোচাটা আগের দিন রাতে বেছে রেখেছিল আর কি, তারপরে সকালে কেটে দিয়েছে। তো যাই হোক, আর আপনাদের সাথে শেয়ার করছি যে কি টেনশনে ভুগছি আমরা তিনজনে, এখন বলছি আপনাদের সাথে, যেটা আমি সকালে
ব্লগ শুরু করার মধ্যে বলেছি আর কি, শুরু করতে করতে বলেছি যে টেনশনে ভুগছি তিনজনেই। তো আমার সমস্ত নতুন বন্ধু পুরনো বন্ধুরা জানেন যে মেয়ে এক্সাম চলছে, ওর মাস্টার ডিগ্রি কমপ্লিটটা হবে। তো যেদিন ভিডিওটা করেছি বৃহস্পতিবার শুক্রবারের মেয়ে এক্সাম আছে। তো এক্সামটা শেষ হলে বলছে বিএড কমপ্লিট করবে, কিন্তু বিএডটা করতে গেলে অনেক টাকা পয়সার ধাক্কা আছে। তো বুঝতে পারছি না কিভাবে কি সামাল দিয়ে উঠব। তো মেয়ে তো বলছে কমপ্লিট করবে, তো আমি আর মা খুব টেনশনে আছি। তো যখন আমাকে আর মাকে দেখে টেনশন করতে, তখন ও নিজেই মনমরা হয়ে ভেঙে যায়, বলে ঠিক আছে আমাকে আর বিএড করতে হবে না, আমি যে কোনো একটা জব করব। কিন্তু নিজেদের লাইফ তো শেষ হয়ে গেছে, নিজেদের জীবন তো অর্ধেক চলে গেছে। মেয়েটাকে আশা করি আর কি যে মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিব। যেহেতু নিজের ভাগ্যটা খুব একটা ভালো না, তো সব মায়েদেরই কিন্তু ইচ্ছে থাকে যে নিজের ছেলে মেয়েদের একটা ভালো জায়গায় পৌঁছানোর। তো বুঝতে পারছি না, অনেকগুলো টাকার ব্যাপার তো বুঝতে পারছি না কিভাবে কি করব। কিন্তু মেয়ের মুখের দিকে তাকালে আর কিছু তখন ঠিকঠাক থাকতে পারছি না, আমিও না মাও না। তো দেখা যাক, ওই যে একজনের উপরে ছেড়ে দিয়েছি, সে যা করবে করবে। আর আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।